নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলটিতে যারা নিয়মিত আমাদের সঙ্গে থাকছেন সকলকে ধন্যবাদ জানাই এবং নতুন যে দর্শক শ্রোতারা আমাদের সঙ্গে আজকে যোগ দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি বেল আইকনটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের এই পর্বের আলোচনার বিষয় হলো ইকোনমি অফ রেপ। ধর্ষণ 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 ধর্ষণময় এই ভারতবর্ষ এক এক সময় সংবাদপত্রের কাগজ দেখলে মনে হয়। বহু খবর হয়তো সংবাদের মধ্যে আসেই না, কিন্তু বিভিন্ন সময়ের প্রকাশিত বিভিন্ন তথ্য বলে দিয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা অবিরত ঘটছে এবং কমার লক্ষণ খুব একটা হয়তো দেখা যাচ্ছে না। সংবাদ মাধ্যমের সদর্থক প্রচেষ্টায় বেশ কিছু ঘটনা সামনে আসে বটে, কিন্তু বাকিটা সেই অন্ধকারেই থেকে যায়। মিছিল মিটিং মিছিলে 6 লাখ হয়ে যায় এই ধর্ষণের প্রতিবাদে প্রতিরোধে জাগ্রত হয়েছে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। আমরা সকলেই জানি আর.জি. করের যে নৃশংস ধর্ষণ তথা হত্যাকাণ্ড, তাকে কেন্দ্র করে বাংলা, বাঙালি এবং ভারতবাসী কিন্তু জেগে উঠেছেন। পিছিয়ে নেই বিশ্ববাসীও। আচ্ছা, আমরা কি কখনো ভেবেছি যে মনুষ্য জাতির বাইরেও কেউ ধর্ষিত হতে পারে? আমি কিন্তু আজকে একদম একটি অন্যরকম সচেতনতার জিনিস আপনাদের সামনে আনার চেষ্টা করছি। এরকম ঘটনা কিন্তু হয়, প্রতিনিয়ত হয়ে চলেছে। আমরা কখনো ব্যাপারটাকে এরকম করে কিন্তু ভাবি না, অথচ আমার, আপনার বা আমাদের পরিচিত সকলের বাড়ির চারপাশে এই ধরনের ধর্ষণের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে। দিন প্রতিদিন নিত্যদিন ঘটেই চলেছে। যাদের ধর্ষণ হচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে নীরবে নিভৃতে সন্তানের জন্ম দিয়ে। এরা হলেন সেই সমস্ত প্রাণী যারা আমার বাড়ির চারদিকে ঘুরে বেড়াচ্ছে, পথে ঘাটে মাঠে। আপনারা ভাবছেন এটা একটা কি ধরনের বিষয় আজকে উপস্থাপন করা হলো। আমি আরেকটু এগোই, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের প্রতিটি বিষয়েই একটু সচেতন হওয়ার সময় হয়তো এসেছে। পথকুকুর, পথে থাকা বিড়াল, আমি এদেরকে নিয়েই আজকে বলছি। কারণ আমাদের ইদানিং মানুষের মধ্যে ভীষণভাবে সচেতনতা বেড়েছে। এদেরকে বাঁচানোর জন্য বহু মানুষ বিভিন্ন রকমের উদ্যোগ নিয়ে চলছেন। তাই আজকে এই বিষয়ের উপস্থাপনা। আমাদের আজকের এপিসোড কিন্তু ওদের উদ্দেশ্যেই নিবেদিত। অনেকেই হয়তো আমার আজকের পর্ব নিয়ে অন্যরকম ভাবতে পারেন, কিন্তু আমার একটা অনুরোধ আছে, 5 মিনিট, অন্তত 5 মিনিট এদের জন্য একটু ভাবুন।
কারণ মেয়ে কুকুর, মেয়ে বিড়াল এরাও কিন্তু ধর্ষিত হয়, এক্সেপ্ট মেটিং পিরিয়ড, অর্থাৎ প্রজনন ঋতু বাদ দিয়ে। আমি আমার পরিচিতদের মধ্যে বহু মানুষকে এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, বিশেষত বিড়ালদের মধ্যে, আমিও কাজ করি এদের নিয়ে খুব সীমিত পরিসরে, বিড়ালদের মধ্যে বাচ্চা বাচ্চা বিড়ালগুলোকেও কিন্তু হুলো বিড়াল বলে আমরা যে পুরুষ বিড়াল জানি তারা কিন্তু ছাড়ে না। আমরা মনুষ্য সমাজের যে পৈশাচিক ঘটনা নিয়ে সচেতন হয়েছি, আজকে কিন্তু প্রাণীদের নিয়ে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কেউ কেউ এই বিষয় নিয়ে ভাবছেন। সেই কারণেই, সেই আলোচনার ভিত্তিতেই আমার এই পর্ব। এই ধর্ষণের ঘটনা, অর্থাৎ বিড়াল কুকুর এদের ধর্ষণের ঘটনা ঘটে বলেই পথে ঘাটে এদের সংখ্যাও কিন্তু ক্রমবর্ধমান। পরিবেশের ভারসাম্য হয়তো রক্ষা হচ্ছে, কিন্তু ওদের সেই অনুভূতিটা আমরা কিন্তু বুঝতে পারছি না। ঈশ্বরকে ধন্যবাদ, অন্তত একটি ধর্ষণ বা হত্যাকে কেন্দ্র করে আমাদের, ধর্ষণ তথা হত্যাকে কেন্দ্র করে আমাদের বিবেক জাগ্রত হয়ে উঠেছে। প্রতিবাদের ভাষা সারা বিশ্বকে একটা লাইনে বাঁধতে পেরেছে সবাইকে, উই ওয়ান্ট জাস্টিস। এবং সেখান থেকেই এই আন্দোলন পশুদের ওপর নিরন্তর ঘটে যাওয়া পশুদের অত্যাচারকে কতদিনে আটকাতে পারে সেটাই দেখার। কারণ মানুষের ধর্ষণের একটা মূল্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে ইকোনমি অফ রেপকে মর্যাদা দিয়েছে। বিজনেস বাতে সোমনাথের সাথে কে শেয়ার করুন এবং বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আজকে এই ইকোনমি অফ রেপের মাধ্যমে পশুদের ওপর ঘটে যাওয়া নিরন্তর ধর্ষণকেও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা নিয়ে প্রকৃতপক্ষে আমরা ভাবিই না। দেখবেন, আপনার আশেপাশে তাকিয়ে দেখবেন, একটা বিড়াল আজকে বাচ্চা দিল, আবার ঠিক 3 মাসের মাথায় বাচ্চা দিচ্ছে। অনেক পশুপ্রেমী সংগঠন আছেন, তারা বিভিন্ন উপায়ে এগুলোকে আটকানোর চেষ্টা করছেন, কিন্তু আমরা যদি ভাবি যে মনুষ্য সমাজ কেবলমাত্র এর শিকার হয়, তাহলে হয়তো ভুল। পশুদের আর্তনাদ জানিয়ে দেয় যে তারাও কিন্তু ধর্ষিতা হচ্ছেন। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।